وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري يسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন সবাই বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত ও সালাম পেশ করে রাসূলের প্রতি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত ক্লাসে শুরু হবে নাম্বার 13 আপনাদের বাড়ির কাছ দিয়ে ছিলাম তাই তো জি মূলত আমরা গত ক্লাসে শিখেছি হলো ভার্বকে হু বাক্যে দ্বারা প্রশ্ন করলে ফাইল বা কর্তা পাওয়া যায় ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে মাফলুন বিহি বা অবজেক্ট পাওয়া যায় আমরা দেখলাম যে একটা জুমলাতুল ফেলিয়াতে প্রথমে ভার্ব বসে তারপরে ফাইল বসে তারপর মাফলুন বিহি বসে তো মূলত টপিক ছিল নিচের বাক্যগুলোর অর্থ করো অথবা ফাইল বা কর্তার নিচে এক লাইন মাফুলুন বিহি বা কর্মের নিচে 2 লাইন দাও অর্থাৎ ফাইল মাফুল চিহ্নিত করো এক কথায় এক জি। নম্বর বাক্য অর্থ করুন কাসরা তিফলু শিশুটি ভেঙেছিল তিফলুল কলামা কালামা কলমটি আচ্ছা শিশুটি কলমটি ভেঙেছে বা এরকম কিছু হবে। পুরো বাক্যটা যদি আমরা একটু বিশ্লেষণ করি এখানে কাসারাটা কি ফাইল ফিল ফিল মাদি ফিল 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 একটু যদি বাড়াই বলতে চান বলতে পারেন ফিল মাদি অতীতের ভাব না জি জি আচ্ছা আর তিফলু ফাইল এটা ফাইল আল কলামা মাফউলুন বিহি মাফলুন বিহি মাফউলুন বিহি আলহামদুলিল্লাহ এবার 2 নম্বর পড়ুন অর্থ করুন গাসালাত গসালা আমিনাতু আমিনাতুন আমিনা মিন ধুয়েছিল বা দিলা দৌত করেছিল তারপরে মিন্দিলা রুমালটি দৌত করেছে জি এখানে ভার কতটুকু গাসালাত গসালা আসলে গসালা না গাসালা গাসালা হলো ভার্ব ওই যে গসালার সাথে তাটা আছে তাটা কি আসলে ভার জি জি না না এই তায়ের পরিচয়টা কি কর্তা ফাইল তা যদি ফাইল হয় তাহলে আমি না তো এটা কি এইটাও ফাইল ওই এটা তার ফাইল হবে হিয়া তার হচ্ছে হিয়া এই গাছালার মধ্যে এটা লুকানো মনে হয় থাকার কারণে এইটা এই তাটা হলো গিয়ে এখন আর গুরুত্ব পাবে না কিন্তু মানে 2 জন হাজবেন্ড রাখা যাবে পরের হাজবেন্ড আসলে আগের হাজবেন্ডের গুরুত্ব কমে যাবে ব্যাপারটা কিরকম আগের হাজবেন্ড জি না। এটা মুস্তাতিরুন এই গাছালাটা হলো মুস্তাতিরুন প্রশ্ন হলো যদি আপনি বলেন যে দুটাই ফাইল তার মানে দুটো ফাইল মানে কি 2 জন কর্তা 2 জন হাজবেন্ড জি না ঠিক আছে না তাটা হলো তাও তানিস স্ত্রী নির্দেশকতা আর আমিনাতু হলো ফাইল তো এটা কি আলাদা করে বলা লাগবে স্যার যেমন জাহাবা আর জাহাবাদ হলো পুরুষ মানে মূল শব্দ জাহাবাদ হচ্ছে তার স্ত্রীবাচক তাহলে এই যে জাহাবাদ তার স্ত্রীবাচক এখানে কি জাহাবাদ স্ত্রীবাচক এইভাবে বলবো নাকি শুধু তাটুকু স্ত্রীবাচক আসলে ভার্ব তো ভার্বই ইন্ডিভিজুয়াল ভার্বটা জাহাবা রূপটা হলো জাহাবা এই জাহাবার সাথে কিছু না কিছু অংশ যুক্ত হতে পারে তো ভার্ব হলো 3 বর্ণের সুতরাং গসালা এটুকু হলো ভার্ব আর তার একটা আলাদা পরিচয় আছে তার বলে তাউ তানিস
আচ্ছা আচ্ছা নট পার্ট অফ ভার্ব। ঠিক আছে, নামই হলো তাউতানিস। আচ্ছা, আর এখানে মাফুলুন বিহি কোনটা? মিন্দিলা। মিন্দিলা তিলা না। এবার আসুন 3 নাম্বার বাক্য, প্রথম অংশ পড়েন। আকারা আকালা উসামাতু উসামাতু ইনাবা উসামা খেয়েছিল ইনাবা ইনাবা ইনাবা। আঙ্গুর। ইনাবা উসামাতু, দেখেন মাতগুলো ড্রপ করেন না, উসামাতু। উসামাতু জি, তাহলে আকালা উসামাতুল ইনাবা অর্থ উসামা উসামা আঙ্গুরটি আঙ্গুর খেয়েছে। খেয়েছে। উসামা আঙ্গুর খেয়েছে। এখানে আকালা এর পরিচয় পিএল আকারা ভার্ব ফিল মাদি ফিল মাদি, আর মাদি উসামাতু ফাইল কর্তা ফাইল ফাইল কর্তা, আর ইনাবা ইনাবা হচ্ছে মাফউলুন মাফউলুন বিহি। বিহি। মাশাআল্লাহ। তার মানে কে খেয়েছে? উসামাতু। কি খেয়েছে? ইনাবা। এরপর পরের অংশ পরের অর্থ করেন। ওয়া আকালা আকালাত জাওজাতুহু জাওজাতুহু মাউজা তার স্ত্রী খেয়েছে এবং তার স্ত্রী খেয়েছে এবং তার স্ত্রী আল খেয়েছে আল কলাটি মাউজা কলাটি। কলাটি বা কলা। কলা। আচ্ছা, এখানে ভার্ব কতটুকু? ও আকালা তিন তিন শব্দ, তিন বর্ণ। আকালা জি। আকালা তাটা কি? তাটা হচ্ছে তাও তাওতানিজ তাওতানিজ তানিস। জি। স্ত্রীবাচক আহ, স্ত্রীবাচক নির্দেশক। জি। আর তারপরে কি আছে? ফাইলটাকে এখানে জাওজাত না না জাওজাতু জাওজাতু না শুধু জাওজাতু জি জাওজাতুর জাওজাতু ফাইল এবং জি ইহা মুদফ 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 ওটা হলো ওটা হলো মুদফ ইলাইহি মুদফ মুদাফ ইলাইহি ইলাইহি। ইলাইহি ওটা হলো ইলাইহি। শুধু ইলাইহি না, জাওজাতুহু মুদাফ ইলাইহি। আপু মুদাফ ইলাইহি, শুধু ইলাহি বললে কিছুই মিন করে না। মুদাফ ইলাইহি। স্যার লিখতে গেছি সংক্ষেপে ইলাহি লিখতে লিখতে এখন অভ্যাস হয়ে গেছে শুধু ইলাহি বলা। সরি। মুদাফ লিখতে হবে। জি। তারপর আল মাউজা মাওজা হচ্ছে মাফউলুন বিহি। মাহফুলুন বিহি। মাশাআল্লাহ। তারপরে 4 নম্বর বাক্য পড়ুন। সারিবাত অথবা সারিবাতিল সারিবাতিল বাকারাতু বাতিল বাকারাতুল মাআ মাআ গাভীটি পান করেছে আল মা পানি। গাভীটি পানি পান করেছে। আচ্ছা, এখানে ফাইলকে সারিবা সারিবা না না ফাইল সারিবা না সরি বাকারাতু আল বাকারাতু বাকারাতুল ফাইল আর মাফুলুন বিহি আর মা মা আসলে তো আমাদের শুধু ফাইল আর মাফুলুন বিহি বের করতে বলেছে, আমরা সবগুলো বের করেছি এই আর কি। জি। এবার 5 নাম্বার পড়ুন। হাফিজা হামজাতু হামজাতুল হামজা মুখস্থ করেছিল হামজাতুল কুরআন করেছে কুরআনা আল কুরআনা। হামজা হামজা কুরআন মুখস্থ করেছে। কুরআন মুখস্থ করেছে। আচ্ছা, এখানে ফাইলটাকে হামজাতু হামজাতু ফাইল হামজাতু আমরা কি দিয়ে প্রশ্ন করলে ফাইল পাবো? হু হু বা কে? হু অথবা হোম। না না, হু দিয়া পাবেন সাবজেক্ট, হোম দিয়া পাবেন অবজেক্ট। আচ্ছা অবজেক্ট হোম, হোয়াট এবং হোম দিয়া পাবেন অবজেক্ট। একটা ইংরেজি বাক্য শুধু চিন্তা করবেন, আই গেভ হিম আ পেন,
আমি তো একটা কলম দিয়েছিলাম, কে দিয়েছিল, আমি সাবজেক্ট, কাকে দিয়েছিলাম, তাকে অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট, কি দিয়েছিলাম, একটি কলম, অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট। জি, 1 মিনিট একটু প্লিজ। বাসায় পড়ালেখা করে নাই কেউ? হুম। আচ্ছা, 7, 8, 9, 10 এগুলোর অর্থগুলো বের করি। ধরা বা হচ্ছে প্রহার করা, কতালা হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা ছেড়েছিলাম হলো হাফিজাল হামজাতুল কুরআন, এটা তাই না? জি, চলে আসেন 6 নম্বরে। দরাবাত ধরাবাত দরাবাত ফাতিমা প্রহার করেছিল বিনতাহা বিনতাহা, বিনতাহা তার মেয়েকে। এখানে ফাইল কে? ফাতিমাতু, ফাতিমাতু ফাতিমা, ফাতিমাতু, ফাতিমাতু, জি, আকাশও ফাতিমাতু। বলতে হবে কিন্তু, কারণ ফাইল অলওয়েজ মারফু মারফু, মারফু, মাফুল জি, বিহি অলওয়েজ মানসুব, মানসুব মানসুব। জি, আচ্ছা, এরপরে আসুন নাম্বার 6। তাহলে নাম্বার কাতালা, 7, জি, নাম্বার 7 কাতালা রাজুলুন হাইয়াতা, আল থাকলে রজুলুন হতে পারে। সরি, রাজুলু, রাজুলু কত্তালাল রাজুলুন 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 হাইয়াতা হাইয়াতা, বিল সাপটি মেরেছে হাজারি বিল হাজারি হাজারি, বিল পাথর হাজার, দ্বারা, বিল পাথর দ্বারা। হাজারি, যে পাথর দ্বারা। মাশাআল্লাহ। এখানে ফাইল কে? লোকটি হায়াতা, রজুলু ফাইল, জি, ফাইল রাজুলু, শুধু রজুলু নাকি আর রজুলু? সরি, আর রাজুলু, জি, আর মাফুলুন বিহি? হচ্ছে হাইয়াতা, হাইয়াতা আল হাইয়াতা। আল হাইয়াতা হাইয়াতা, দেখেন, আপনি যে আল ছাড়া উচ্চারণ করেন তখন তার এক পেশ হয় না, তখন তোমার 2 পেশ হতে হয়। আচ্ছা এবার আসুন নাম্বার 8। সামিআ সামিয়া বিলালুন, বিলাল শুনেছে বিলালুল কে কি কোশ্চেন করবে নাকি? সালমা কোন একটা কোশ্চেন করতে যাচ্ছিলেন? সালমা জি উস্তাদ জি, আমি আগে এইটা তো ভালো করে করিনি আগে, এর জন্য জিজ্ঞেস করতেছিলাম যে মাফরুন বিহীন মানে দিওগুলা কিভাবে পাবো, ফাইল মাফরুন বিহীন ওইগুলো আমি একটু বুঝি নাই। ফাইলটা হলো কর্তা বা সাবজেক্ট,
ভার্বকে ফাইলটা হু হলো বা কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। আচ্ছা কর্তাটা মাফউলুন বিহি হলো অবজেক্ট, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বের পরে প্রথমে সাবজেক্ট বসে, তারপর অবজেক্ট বসে। এই ওকে তাহলে আগের যে বাক্যটা পড়া হলো, কতালার রজুলু, লোকটি মেরেছে। এটা তাহলে কে মেরেছে? লোকটি। এটা হলো ফাইল। লোকটি। কি মেরেছে? আর হাইয়াতা, সাপটি। এটা মাফউলুন বিহি। এই জি। পরেরগুলো সলভ খেয়াল করেন, তাহলে উত্তর মানে আরো ক্লিয়ার হবেন। জি, পরের বাক্যটা শেষ, প্রথম অংশটা পরে অর্থ করেন। সামিয়া, এটা তো আর বুঝলাম। সামিয়া বিলালুন, সামিয়া বেলাল বিলালুন শুনেছে আযানা আল আজানা, আজানা আজানা, অর্থ আজান। বেলাল বেলাল আজান আযান শুনেছে। বিলাল শুনেছিল আজান শুনেছিল। এখানে এখানে ফাইলটাকে বিলালুন বেলাল বেলালুন, বেলালুন মাফউলুন বিহি। আল আল আজানা আল আজানা ওকে, তারপরের অংশ ওয়াজাহাবাত ইলাল ইলাল মাসজিদি, মাসজিদি এবং সে সে মসজিদে মসজিদে গিয়েছে, গিয়েছিল এবং বিদ্যালয়ে মসজিদে গিয়েছে। এবং সে মসজিদে গিয়েছে। মসজিদে গিয়েছে। অর্থাৎ বেলাল আজান শুনেছে এবং সে মসজিদে গিয়েছে। শুনেছিল, এটা একটা দূরত্ব নির্দেশ করে। জি, শুনেছে। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় অংশ, জাহাবা ইলাল মসজিদ। এখানে ফাইলটাকে জাহাবা ইলাল জাহাবাটা আচ্ছা, জাহাবার ভিতরে দুইটাই আছে। মুত্তাতিরুন আসলে মুস্তাফিজ মানে তো ভার প্লাস ফাইল বা আপু জবর। সেটা যদি বলেন তাহলে তো বলতে হবে যে আপনি তো কিভাবে দেখছেন, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো জাল হা বা তিনটা বর্ণই দেখতেছি, তিনটা বর্ণই ভার। এখানে লুকানো মুত্তাতিরুন। কেন? তার মানে সরাসরি আমি তো দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা এই ক্ষেত্রে উত্তর দিব হলো ফাইল মুস্তাতির। ও মুস্তাতির মুস্তাতির। জি, ফাইল মুস্তাতির। এরপর আরেকটা কথা বলতে পারেন। আচ্ছা, জাহাবা হাতের কোন ফিঙ্গারের ভার? ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ফার্স্ট কর ফার্স্ট ফিঙ্গার। এই ঘরের ডমিটটাকে হুয়া হুয়া হুয়া। আমরা বলতে পারি তাকদিরুহু হুয়া। তাকদিরহু হুয়া। হুয়া। এর তাকদিরের দুটো অর্থ করা যায়। একটা হলো তার ভাগ্যটা হুয়ার সঙ্গে জড়িত, কারণ সে হুয়ার ঘরের ভার। দ্বিতীয়টা তাকদিরু হলো এস্টিমেটেড, হিসাব করলে সেটা হয় হুয়া। এর জন্য আরবিতে বলা হয় ফাইল মুস্তাতির তাকদিরুহু হুয়া। দেখেন তো কথাটা বুঝলেন কিনা? জি আলহামদুলিল্লাহ। এর ফাইলটা মুস্তাতির, যার ভাগ্যটা কার সঙ্গে জড়িত? হুয়ার সাথে। কিন্তু বলা যাবে না হুয়া ফাইল, কারণ আমরা তো দেখতে পাচ্ছি না, ওটা হিসাব করে বের করা। এখানে মাফুলুন বিহিকে মসজিদ আজানা, আজানা। ও জাহাবা হ্যাঁ, ইলাল মসজিদ। মসজিদি মসজিদ দিতে হবে না, মসজিদি মসজিদ দিতে হবে না। ইলা ইলা হইতে পারে, ইলা হইতে পারে। না, এখানে নাই, নাই এখানে নাই। মাফলুন বিহি নাই। সকল ভাব কি মাফুলুন বিহি গ্রহণ করে? জি না, মসজিদ হবে না। সকল ভার্ব মাফুলুন বিহি গ্রহণ করতে পারে না, সেই যোগ্যতা সকল ভার্বের নাই। জি, সকল ভার্ব ফাইল গ্রহণ করবে, কিন্তু সব ভার্ব মাফুলুন বিহি গ্রহণ করতে পারবে না। আপনি যদি ভাবকে জাহাবা মানে গিয়েছিল, যদি জিজ্ঞেস করি কি গিয়েছিল, কোন উত্তর হয়? জি না, যদি বলি কাকে গিয়েছিল, কোন উত্তর হয়? জি না। জি না। কোন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া না যায়, বুঝতে হবে তার অবজেক্ট নেওয়ার কোনো যোগ্যতা নাই। যারা ইংরেজিতে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের কথা মনে আছে, এই ভার্বগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আমরা আরবিতেও শিখবো এগুলো, বুক 5 গিয়ে ইনশাআল্লাহ। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। ওকে, এরপরের বাক্যে চলে আসুন। কাতাবাল মুদাররিসু
কাতাবাল মুদারিসুল শিক্ষকটি লিখেছে ওকে দার্স দারসা আর দারসু দার্সটি আদারসা ওরাতি আর দারসা দারসা আলা আলা সাব্বুরাতি সাব্বুরাতি বোর্ডের উপরে বোর্ডের উপরে দার্সটি লিখেছে বোর্ডের উপর এখানে ফাইলকে মুদারিসু মুদারিসু আল মুদারিসু এখানে মাফুলুন মুদাররিস। বিহি কে আর আদারসা দারসা দার্সা ওকে 10 নাম্বার স্যার এখানে তাহার তাহলে আলা সাব্বুরাতি এর পরিচয় কি হবে কিছুই না নাকি বাড়তি কিছু? সব কথা তো এখনই বলা যাচ্ছে না, আপনাদের আস্তে আস্তে শিখবেন। শুধু এখন এইটুকু জেনে রাখেন, এইটুকু যেটুকু আপনারা জানেন, আলাটা হারজার, সাব্বুরতি ইসম মাজরুর। ঠিক আছে এর সঙ্গে একটা কানেকশন পদ্ধতি আছে, সেটা আমরা আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। 10 নাম্বার ফাতাহাল বাক্কালু বাক্কালু বাক্কলু উম, কলু মুদির দুকানা মুদি অর্থ? মুদি খুলেছে দোকান মুদি দোকান দোকানদারটি মুদি দোকানদার দোকান মুদি দোকানটি খুলেছে দোকানদার দোকানটি খুলেছে আচ্ছা, তারপর ফিল ফিল ফিস ফিস সাআতি সাআতি তিস সামিনা সামিনাতি 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 8টার সময় 8টার সময় 8টার সময় মুদি দোকানটি দোকানদার খুলেছে। দোকানটি খুলেছে 8টার সময়। এখানে ফাইলকে দুকানা না ফাইল বাক্কালু 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 আল আচ্ছা, বাক্কালু আপনাদের আল বাদ দিয়ে বলেন, তাহলে কি এক পেশার বলা যায়? তা আল বাক্কালু বাক্কালু জি, এখানে মাফলুন বিটাকে দুকানা আর দুকানা এখন দেখুন তো, ফাইল মাফলুন বিহি বোঝেননি এরকম কেউ এখনো আছেন? বুঝতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাজে আমার একটু কনফিউশন রয়েছে, বলেন। মানে আমি এখনো ভালো করে বুঝতে পারিনি। আচ্ছা, আপনি ইংরেজি বাক্যে সাবজেক্ট অবজেক্ট বলছেন তো? হ্যাঁ ইংরেজি বাক্যে আরবি বাক্যে কোন শেষ বাক্যটা ফাতাহাল বাক্কালু দোকানা, দ্য শপকিপার ওপেন্ড দ্য ডোর। বলেন তো এই বাক্যের সাবজেক্ট কে? শপকিপার। এই বাক্যের অবজেক্ট কে? সরি উস্তাদজি। এই বাক্যের অবজেক্ট কে? দোকান। শপ বা দোকান। জি তাহলে ওইটাই তো আরবিতে। কে খুলেছে? দোকানদার। ফাইল। কি খুলেছে? দোকান। মাফলুন ভি বা অবজেক্ট। এটা একবারে 100% ইংরেজি। ওকে উস্তাদজি, জাযাকাল্লাহু খাইরান। আর উস্তাদজি যেটাতে মানে ফাইল খুঁজে পাই না ওইটাকে কি বললেন আপনি? আমি আসলে বুঝতে পাইনি। আচ্ছা, যে চারিপাশে তো নয় চলে আসে, এজন্য আমি মাঝে মধ্যে নিড করতে। মাত্র দুটো ক্ষেত্রে, ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর এবং সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, এই দুটো ক্ষেত্রে ফাইলটা লুকানো থাকে। এই জন্য বলে ফাইল মুস্তাতির, লুকানো ফাইল কর্তা, দেখা যায় না। আমরা হিসাব করে বের করতে পারি, জাহাবা যেহেতু ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, এই জন্য বলা হয় তাকদীরুহু হুয়া, এটা হুয়ার সঙ্গে সম্পৃক্ত। বুঝেছি। আলহামদুলিল্লাহ। এরপর দেখেন, আলহামদুলিল্লাহ। যথাযথ শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো এবং তাদের শেষ বর্ণে সঠিক হরকত বসাও। দেখুন তো 1 নাম্বার কি বসানো যেতে পারে? মান ফাতাহা, এখানে তো অনেক কিছু বসানো যায়। দুকানা। আচ্ছা বলেন, মান ফাতাহা বলেন। ফাতাহা দরজা। দুকানা। হ্যাঁ, হতে পারে দোকানা অথবা বাবা। বাবা। জি, তাহলে মান ফাতাহাল বাবা অর্থ বাবা। কে দোকান খুলেছিল নাকি? কে দরজাটি খুলেছে? কে দরজাটি খুলেছে বা কে দোকানটি খুলেছে। তাহলে এই যে দুকানা বাল বাবা যেটা বসানো হলো, এটা কি হিসাবে বসলো এই বাক্যে?
মাফউলুন বিহি। মাফউলুন বিহি। মাফউলুন বিহি, মাশাআল্লাহ। এবার 3 নাম্বার দেখেন তো কি দিয়ে শূন্যস্থানটা পূরণ করা যায়? 3 নাম্বার না 2 গসালাত নাম্বার? গসালাত উক্তি। গসালাত বলেন জামাত, গসালাত, জি, বলেন জামাত, গসালাত হচ্ছে ধৌত করা। বলেন আমার বোন জামাটি ধৌত করেছে। ওকে। আল কামিসা। আল কমিস, আল গসালাত কামিসা। সদ গসালাত উক্তি। জি। আনা সদ জবর স, কমিস। কামিসা। এটা খেয়াল রাখবেন যে কমিস হা বললে সিন হয়ে যায় আর জি। কমিস বললে সদ হয়। আচ্ছা, এই যে কমিস হয় এখানে এই বাক্যে কি হিসাবে ব্যবহৃত হলো? মাফউলুন বিহি। আচ্ছা, মাফউলুন এটা বিহি। আমার বোন, তাহলে হয়ে যাচ্ছে সেকেন্ড পারসন ফার্স্ট ফিঙ্গার, কমিস। কেন? আপনার বোন একজন ডাক্তার, তার মানে কি আপনি ডাক্তার? জি না, আপনি হলেন তার পরিচয়। থার্ড পারসন, সে তো থার্ড পারসন। হ্যাঁ, আসলে এখানে মূল শব্দ হলো উক্তু, এই জন্য তো গসালাত হয়েছে, সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। জি, গসালাত। আর এবার এখানে 3, বলছে উক্তি। হ্যাঁ ওই তো উক্তি। মূল শব্দটা হলো জি জি উক্তু প্লাস ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিমটা উক্তুকে উক্তি বানিয়ে দিয়েছে। জি, আচ্ছা, তাহলে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট করাই তো হইলো নাকি, না অন্য কিছু? তাই তো, সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। জি। এবার 3 নাম্বার দেখেন তো কি বসানো যেতে পারে এখানে? রাজুলুল রাজুলু আল হাইয়াতা বিল আসা। বিল আসা। সাপটি এখানে লাঠি। মেরেছে হবে। কাতালা। কতালা, লাঠি দিয়ে সাপটি মেরেছে। কতালার রজুলুল হাইয়াতা বিল আসা। তাহলে এখানে আমরা কি বসাইলাম? ভার্ব, তাই তো? জি। জি। ওকে, এবার 4 নাম্বার। ইউসুফু কাহওয়াতা। ইউসুফ কফি কি করবে? কফি ইউসুফুই পান কফি। করবে। সারিবা। শারিবা, সারিবা। শারিবা ইউসুফুল কাহওয়াতা। জি। অর্থ ইউসুফ ইউসুফ কফি পান কফি করেছে। করেছে। মাশাআল্লাহ। এবার 3 নাম্বার দেখুন তো, 5 নাম্বার কি হতে পারে দেখুন তো? কাতাবাল কাতাবাল মুদাররিসি মুদারিসু আলাল আলাস সাব্বুরাতি। সাব্বুরাতি। এখানে দাস কাতাবা হচ্ছে লিখেছে, দাস শিক্ষকই লিখেছে বোর্ডের উপরে। কি লিখবে? দাস দার্স দাস হবে। আর দাসা। দার্সা। দাসা, জি। মাশাআল্লাহ। এবার 6 নাম্বার দেখেন তো কি হতে পারে? সুয়াদুল খুবজা। রুটি, সুয়াদ রুটি, তাহলে খেয়েছিল হবে। স্যার একটা কথা আছে এখানে 5 নাম্বারে, এখানে যে বিহির সময়ে যে আল লাগাবো কেন? আর দার্সা কেন বলবো? শুধু দার্সা বলতে পারলাম না কেন? আপনি দারসান বলতে পারতেন, মানে আলিফটা না দিলে কি সিঙ্গেল হরকত, মানে হরকত হবে না, তখন তানবিন হবে। তানবিন হবে। তাহলে যদি আচ্ছা, বলতেন, ঠিক আছে, জি। মানে জি, ওটাও সঠিক। আপনি যদি বলতেন কাতাবাল মুদারিসু দারসান, শিক্ষক জি, একটি দার্স লিখেছে, আর জি, দার্সটি লিখেছে, এইটুকু পার্থক্য। জি, আচ্ছা ঠিক আছে, জি, ঠিক আছে। নাম্বার 6। সুয়াদু সুয়াদু খুবজা রুটি, রুটি। তাহলে এখানে খেয়েছিল হবে। আকালাত। আকালাত। আকালাত সুয়াদুল খুবজা। জি। অর্থ সুয়াদ রুটি খেয়েছিল। স্যার, সুয়াদ যে স্ত্রীবাচক নাম, এটা কিভাবে বুঝবো? আচ্ছা, এখন যদি একজন জিজ্ঞেস করে সুলতানা যে মেয়ে মানুষের নাম, আমি কেমন করে বুঝবো? কারণ সুলতানও আছে, সুলতানাও আছে, কিন্তু সুয়াদের সাথে কে আছে তা তো জানতাম না।
আচ্ছা তাহলে প্রার্থীটা ফারজান আমরা এই নামটা পাইছি কিন্তু আগে বুক 1-এ মনে হয় পাইছি না 2। প্রশ্নটা হলো এখন আরব নাম মানে পুরুষবাচক আরব নাম স্ত্রীবাচক আরব এটা একটা অভিজ্ঞতা হতে হতে একসময় আপনি বুঝবেন যে এটা জি ছেলেদের নাম এটা মেয়েদের নাম আর কোনো রাস্তা নেই। আচ্ছা ঠিক আছে জি ঠিক আছে? অনেক ছেলেদের আবার অনেক নাম বাংলাদেশে অনেক নাম আছে না ছেলেরাও রাখে মেয়েরাও রাখে। জি জি সুতরাং এগুলো হলো মানে অভিজ্ঞতা এগুলো কোনো তত্ত্ব দিয়ে মিলানো যাবে না। জি না ঠিক আছে আমি ভাবলাম কোথায় পাইলো সবাই যেটা স্ত্রী তাহলে নেই আপনি ভালো কথা আপনার নামের একটা মানে মুজাক্কার বের করছেন সুলতান থেকে সুলতানা কিন্তু জি ফারজান তো নাই। ফারজান নাই মারজান আছে ফারজান নাই মারজান থেকে তার ফারজানা হয়নি। জি না ইটস এ ম্যাটার অফ এক্সপিরিয়েন্স নাথিং মোর। জি আচ্ছা এরপর আসেন নাম্বার 7 করা তু করা করা তু আমি পড়েছি আমি কি পড়েছি আল কুরআনা আল কোরআন না মাশাআল্লাহ তাহলে এখানে কুরআনা কি হিসাবে বসাইলাম মাফউলুন বিহি মাফউলুন বিহি আর এই বাক্যের ফাইলটাকে তু করা তু ফাইল তু তু জি আর ফাইল ভার্ব বা তু ফিল কতটুকু করা 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 বা করা করা বা করা যেহেতু এখানে সাকিন হচ্ছে সেই হিসেবে বলবেন জি করা। জি জি এবার আসুন নাম্বার 8 দেখেন তো কি বসানো যায়। হুম, হুম, আ তারপর এখানে আছে আল আজানা আজানা ইয়া ইয়া হামজাতু হামজাতু হে হামজা হামজা আজান শুনেছে শুনেছিল সামি সামি তা সামিআ সামি সামিআ তা ইয়া আসামিতা জি ইয়া বসেছিল থাকলে সেকেন্ড পারসন হয়ে যায় আর থার্ড পারসন হয় না আপু এখানে ইয়া নাই ইয়া হামজা তো আছেই তো ইয়া ইয়ে হামজা আছে হ্যাঁ থার্ড তা পারসন না মানে তো থার্ড ফিঙ্গার থার্ড ভার্স। জি তো এই জন্য সামিআ তা হবে আমি তা হবে। এছাড়াও কোশ্চেন সাধারণত হয় সেকেন্ড পারসনে উত্তর সাধারণত হয় ফার্স্ট পারসনে। ঠিক আছে আচ্ছা শুধু বেড়াই লাগে সরি এইগুলো তো ঝামেলায় পড়ে যায় আসলে দেখেন আপনি ইংরেজি বলতে গিয়ে কি আপনি কখনো ঝামেলা মনে হয় নাকি ন্যাচারালি মুখে আসে। ন্যাচারালি আসবে ইনশাল্লাহ আচ্ছা একজন মানুষ যখন জীবনে প্রথম ইংরেজি শেখা শুরু করে তার কাছে কি ন্যাচারাল থাকে বিষয়টা অনেক অনেক কঠিন লাগে মনে হয় তাই না। একটা বাচ্চা যদি প্রথম বাংলা বলতে শুরু করে সে কি প্রথম দিনই ন্যাচারালি বাংলা আসে তার মুখে জি না আসে না। ল্যাঙ্গুয়েজ হলো ম্যাটার অফ হ্যাবিচুয়েশন দ্য মোর জি ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ বি ন্যাচারাল। এই মানে অধিক প্র্যাকটিসের কোনো বিকল্প নাই ল্যাঙ্গুয়েজে ন্যাচারাল হওয়া। এই জন্য তো বলি যে আপনারা কাউকে না কাউকে পড়ানো শুরু করেন তাহলে দেখবেন যে আপনার কাছে বিষয়গুলো আরো বেশি ফ্লেক্সিবল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়তেছি স্যার নিজের ইনশাল্লাহ যে আচ্ছা হুজুর আপনি তো বলতেছেন যে হ্যাঁ আপনারা সবাই টিচার হবেন জি আমাদের কি যদি শেষ করতে পারি সার্টিফিকেট পাবো এই টিচার হওয়ার জন্য সার্টিফিকেট তো জরুরি না তারপরে যদি প্রয়োজন হয় ইটস পসিবল টু গিভ। ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ এরপরে আসুন তারপরের বাক্যে আত্তাজিরু তাজিরুদ দুক্কানা। দোকানা ব্যবসায়ীটির দোকান এখানে খুলেছে হবে হ্যাঁ তাহলে আর কি হতে পারে ফাতাহা 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 ফাতাহাত তাজিরু দুক্কানা ব্যবসায়ীটি দোকান খুলেছে দোকান খুলেছিল আলহামদুলিল্লাহ। তারপরে তালিবু মিনাল ফাসলি আতুল্লাবি তুল্লাবি মিনাল মিনাল ফাসলি ফাসলি তুল্লাবি তুল্লাবি হতে পারে তলিবু
আত-তালিবু আত-তালিব আমাকে সুলতান আবু বেড়া লাগাইছে আত-তালিবু মিনাল ফাসদি, তাহলে ভাবটা কি হতে পারে? মিনাল ফাসদি সে গিয়েছিল বা খারাজা হতে হবে পারে খারাজা বালকটি খারাজা শ্রেণীকক্ষে গিয়েছিল, শ্রেণীকক্ষ ছাত্রটি থেকে ছাত্রটি ছাত্রটি বের হয়ে গিয়েছিল, খরাজা। কোন কোন মানে প্রিপজিশন থেকে ভার্ব বুঝতে হয়। মিন থাকলে খরা যায়, ইলা থাকলে জাহাবা। গো এর সঙ্গে টু হয়, কাম ফ্রম গো টু, তাই হয় না? জি জি আই এম গোয়িং টু মার্কেট আর আই এম কামিং ফ্রম মার্কেট। দেখেন ওই প্রিপজিশন সঙ্গে ভার্বে কিন্তু একটা পরোক্ষ লিঙ্ক আছে আর কি। এই মিন দেখলেই বুঝবেন যে দ্যাট ইজ খরাজা, আর ইলা মিন্স জাহাবা। তাহলে কি হলো বাক্যটা? ছাত্রটি শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছে। বের হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন তো এইটুকু নিয়ে কার কোনো কনফিউশন আছে কিনা? জি না, আলহামদুলিল্লাহ। 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 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি একটু কথা বলতাম এক দুই মিনিট। বলেন। আচ্ছা, কথাটি হচ্ছে সবার উদ্দেশ্যে। আমি শাকিল আহমেদ, আমি স্যারের পুরাতন একজন ছাত্র। 5টা বই শেষ করেছি আলহামদুলিল্লাহ, এখন কোরআনিক অ্যানালাইসিস গ্রুপে আছি। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, স্যার তো এখানে মাদি ভাবটা শিখাইছেন, অনেক সুন্দর করে বোঝাই দিয়েছেন প্রথম ক্লাসে বুক 3। তো অনেকে স্যার হোমওয়ার্কও দিছিলেন প্র্যাকটিসের জন্য, তো অনেকে হয়তো বা ব্যস্ততার কারণে প্র্যাকটিস হয়ে করে করা হয় নাই অনেকের, তো এই জন্য হ্যাবিচুয়েশনও হয় নাই, অনেকে ভালো পারফরমেন্স করতেছেন আলহামদুলিল্লাহ। তো এই দিকটা বিবেচনা করে আগামীকাল জুম্মাবার রাত 9টা 25 বাংলাদেশ সময়ে আমি একটা ক্লাসের আয়োজন করেছি, যেখানে এই মাদি ভার্বের দিয়ে 10-12টা ভার্ব দিয়ে এক একটা দিয়ে সেন্টেন্স তৈরি করব, এবং প্রত্যেকটা সেন্টেন্সের 14টা রূপ দিয়ে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো সবাই সবাই আমন্ত্রিত, যদি ফ্রি থাকেন ইনশাল্লাহ জয়েন করবেন। আমি চ্যাট বক্সে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আমাকে যারা ইচ্ছুক আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাল্লাহ আমি আগামীকাল জুম লিংক দিয়ে দিব। আশা করি একটু হলেও উপকার হবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ শাকিল ভাই। জীবনীয় সময় দেন আমাদেরকে আসলে প্রতি আসসালামু আলাইকুম ভাই, ডেটে। আপনার জুম লিংকটা এখানে দিয়ে দিলে আমাদের জন্য ভালো হবে। জি জি, চ্যাট বক্সে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন ইনশাল্লাহ, তাহলে হবে, আমি দিয়ে দিব। ইনশাআল্লাহ। জি, আমরা ক্লাসে চলে আসছি। আমরা যে যে কাউকে হেল্প করতে পারি, মানে যে কোনো ক্লাসে আপনারা ছোট ছোট গ্রুপ করে পড়াশোনা করতে পারেন, এটা আপনার জন্য হেল্পফুল হবে আর কি। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা চলে আসি নাম্বার 15। তো 15-এ আমরা চলে আসি। 15-এ আমরা ছোট্ট একটা বিষয় খেয়াল করা দরকার, সেটা হলো প্রথমে আপনাদের কাছ থেকে একটা মাসআলা শেখা হোক। তো বলেন তো, মানে কোন মহিলার জন্য এট এ টাইম 2জন হাজবেন্ড রাখা কি ইসলামে বৈধ? জি না ওস্তাদ জি। অবৈধ। অবৈধ। ঠিক সিমিলারলি কোন ভার্ব একই সঙ্গে দ্বৈত ফাইলও রাখতে পারে না। আরবি ভাষার সাথে শরিয়ার একটা পরোক্ষ সম্পর্ক আছে। অনেক শরী বিধানের সঙ্গে আরবি ভাষাটা মিল খুঁজে পাওয়া যায়। তো একটা ভার্ব দ্বৈত ফাইল গ্রহণ করতে পারে না। বিষয়টা কেন বললাম দেখুন, আমি একটু হাতে চলে যাই, তাহলে বোঝানোটা সহজ হবে। আমরা দেখুন, জাহাবা এখানে হলো ফাইল মুস্তাতির, তাই না? মানে ফাইল নেই আসলে। আমরা হিসাব করে বলি যে লুকানো আছে, যেহেতু ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট গড, সেই বিবেচনা করে বলি যে সেটা হবে হুয়া। কিন্তু আসলে কিন্তু ফাইল নেই এখানে, আছে কি? জি না। জি না। নাই।
এর পাশে জাহাবা, এখানে একটা ফাইল আছে না, জি ফাইলটা হলো আলিফ। জাহাবু, এখানে একটা ফাইল আছে না, ওয়াও জি ওয়াও ওয়া। তো এখন তার মানে এখানে আমরা দেখলাম এই জাহাবা ভার্বটার ক্ষেত্রে ফাইলটা মুস্তাতির বা লুকানো। এবার সেই সেকেন্ড ফিঙ্গার ক্ষেত্রে জাহাবাত, এখানে কোনো ফাইল আছে কি? জি না জি না, নাই। জি লুকানো, এটা এই স্ত্রী নির্দেশক আসলে মুস্তাতির। লুকানো তো বোঝানোর ভাষা, আসলে তো ফাইল নেই এখানে। জি যেহেতু ভার্বটা সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে, সেই হিসাবে আমরা হিয়াকে ফাইল ধরে অনুবাদ করি। কারণ আসলে কি এর মধ্যে ফাইলের কোনো বর্ণ আছে? জি না আর জি না। লুকানো মানে তো আপনার কল্পনা। আপনি কি দেখতে পাচ্ছেন যে পিছনে লুকাই আছে? আপনি চশমা পরে দেখতে পারেন, চশমা ছাড়া দেখতে পারেন না, বিষয়টা কি এরকম কিছু? জি জি না। না তাহলে লুকানো কথাটা একটা কাল্পনিক কথা না? জি বুঝতে পারছি। আচ্ছা, এখন জাহাবাতা, এখানে ফাইল আছে কিনা? জি আছে জাহাবে না, ফাইল আছে কিনা? আছে জি, নুন জগন্নাথ। আচ্ছা, এবার পুরো 14টা রূপের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে মাত্র ফাইল মুস্তাতির। একটা মানে ফাইল নাই বলতে পারি, একটা জাহাবা একটা জাহাবাত, তাই তো? জি জি আচ্ছা, এবার জাহাবাটা হলো পুরুষের ক্ষেত্রে, জাহাবাত হলো স্ত্রীবাচক মানে ফাইলের ক্ষেত্রে ব্যবহার হয়। এবার আমরা যদি বলি মোহাম্মদ গিয়েছে, তখন আমরা কি বলবো? জাহাবা মোহাম্মাদুন। মোহাম্মদুন যেহেতু জাহাবার সাথে কোনো কর্তা নাই বিধায় সে মোহাম্মদুনকে গ্রহণ করেছে, তাই তো? জি এখন যদি বলেন মোহাম্মদ ও হামিদ গিয়েছে, ঠিক আছে? কিংবা যদি বলেন জি তলিবানি, আমরা তো দ্বিবচন শিখেছি তাই না? জি মানে ছাত্র দুজন গিয়েছে, তাহলে সেক্ষেত্রে ভার্ব হয় কোনটা? যাহাবা, এই ভাবটা হয় না? জি জি যাহাবা, এখানে একটা আলিফ ফাইল আছে না, জি আছে। সে কিন্তু আর ওই কর্তা গ্রহণ করতে পারবে না, যেহেতু তার অলরেডি একটা কর্তা আছে। তখন বিকল্প হিসাবে যদিও মানে দ্বিবচন, তারপরও ভার্ব ব্যবহৃত হবে যাহাবা। একইভাবে যদি আমরা বলি মোহাম্মদ, হামিদ এবং ইয়াসির গিয়ে, আচ্ছা এখানে হামিদ ইয়াসির জাহাবা হবে না, শুধু জাহাবা হবে, তখন যাহাবা আলিফ হতে হবে না। পারে, কারণ ওর সঙ্গে যে একটা ফাইল আছে, ও আর কোনো এক্সট্রা ফাইল গ্রহণ করতে পারবে না। আচ্ছা যদি বলেন ছাত্ররা গিয়েছে আতুল্লাবু, এবার আতুল্লাবু হাতের কোন ফিঙ্গার? জাহাবু। জাহাবু হওয়ার কথা, শুধু জাহাবু, এখানে একটা ফাইল আছে কিনা? জি আছে, ওয়াও। ওয়াও, সে কি আর কোনো এক্সটার্নাল ফাইল গ্রহণ করতে পারবে? জি জি না না। না। তখন বিকল্প তাহলে কাজটা আমরা কিভাবে করব? তখন আবার বিকল্প হিসেবে চলে যেতে হবে জাহাবার কাছে। অর্থাৎ আমি যদি কোনো এক্সটার্নাল ফাইল যুক্ত করতে চাই, মানে হোক সেটা এক বচন, হোক সেটা দ্বিবচন, হোক সেটা বহুবচন, এই প্রত্যেকটা ক্ষেত্রে বিকল্প হিসেবে ব্যবহৃত হবে জাহাবা। কারণ জাহাবা বা জাহাবু ব্যবহার হতে পারবে না, কারণ কোনো ভার দ্বৈত ফাইল গ্রহণ করতে পারে না। কিছু মাথায় ঢুকলো? এক্সাম্পল দিলে হয়তো বা একটু ক্লিয়ার হইতো স্যার। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দেখে আমি যাবো, এক্সাম্পলই যাবো। ঠিক একই ভাবে যদি আমরা স্ত্রীবাচক মানে কর্তা হয়, ফাতিমা গিয়েছে, জাহাবাত ফাতেমা, ফাতেমা ও আমিনা গিয়েছে, দ্বিবচন হওয়ার কথাটা জাহাবাতা। জি জি কিন্তু এখানে যেহেতু আলিফ একটা ফাইল আছে, তাহলে ঘরে এক হাজবেন্ড থাকলে আর হাজবেন্ড গ্রহণ করা যাচ্ছে? যাচ্ছে না। কারণ বাধ্য হয়ে ব্যাক করতে হবে কার কাছে? জাহাবাতের কাছে। তারপর একইভাবে যদি বলি আমিনা
ফাতিমা ও আয়েশা গিয়েছে। এবার বহু বচন হওয়ার কথা সেকেন্ড ফিঙ্গার লাস্ট গড জাহাব না, তাই না? জি কিন্তু জাহাবনার মধ্যে একটা ফাইল আছে কিনা? আছে। যখন না সে কিন্তু আর কোন এক্সটার্নাল ফাইল গ্রহণ করতে পারবে না। তখন এই কাজটা করার জন্য আবার বিকল্প হিসেবে আসতে হবে কার কাছে? জাহাবাতের কাছে। সামারি কথা হলো, যদি কোনো এক্সটার্নাল ফাইল গ্রহণ করাতে চাই, হোক এক বচন, হোক দ্বিবচন, হোক বহু বচন, পুরুষবাচক হলে ভার্ব ব্যবহৃত হবে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট গড জাহাবা, স্ত্রীবাচক হলে ভার্ব ব্যবহৃত হবে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট গড। ব্যাখ্যাটা কি? কোনো ভার্ব দ্বৈত ফাইল গ্রহণ করতে পারে না, যেমন করে কোনো ভদ্র মহিলা একই সঙ্গে দুইজন হাজবেন্ড রাখতে পারে না। এটা কি স্যার শুধু থার্ড পার্সনের বেলায় নাকি সেকেন্ড পার্সন? না, First সেকেন্ড person. পার্সন আপনার লাগতেছে না, আপনার ওই এক্সটার্নালটা লাগতেছে না, ঠিক আছে? এই এক্সটার্নালের প্রশ্নটাই আসে শুধু থার্ড পার্সনের ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? এটার গল্প মনে রাখার, মানে এটা একটা তো মনে রাখার জন্য খুব সুন্দর একটা কৌশল আর কি। আচ্ছা। এবার আসি আমরা এর ব্যবহারিক জায়গাটায়। দেখুন 15 নম্বর, জাহাবাত তুল্লাবু, ছাত্ররা গিয়েছে। আর তুল্লাবু এক বচন, দ্বিবচন না বহু বচন? বহুবচন। বহু বচন। এটা থার্ড পার্সন, হুম তাহলে এটা ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। জি হওয়ার কথা ছিল জাহাবু, কিন্তু ওর ঘরে যেহেতু আর হাজবেন্ড আছে, ওকে আর কাউকে মানে দ্বিতীয় হাজবেন্ড নেওয়ার সুযোগ আছে ওর? জি না। হ্যাঁ আছে, যদি আগের জনকে ডিভোর্স দেয় তাহলে সম্ভব, কিন্তু এট এ টাইম সম্ভব না, কি তাই না? কোন মেয়ে কিন্তু চাইলে কি তার স্যার কিন্তু জি স্যার না, এখানে এটা তো সম্ভব না। যাকে দিয়ে ক্লিয়ার হচ্ছে, যেমন তারা ছাত্ররা গিয়েছিল, তা তারার থেকে ছাত্ররা ভালো না? মানে ছাত্ররা বললে তো স্পেসিফিকলি বোঝা গেল যে ছাত্ররা, তারা বললে তো বোঝাই যাচ্ছে না তারা গিয়েছিল। আপু আমরা ছাত্ররা দিয়ে বাক্য বানাতে হবে। তারা বললেই যে ছাত্রদের বুঝাবে, শিক্ষকদের তো বুঝাইতে পারে, জি তাই না? আমরা তুল্লাবু ব্যবহার করে বাক্য বানাতে হবে, ঠিক আছে? তো আচ্ছা ছাত্ররাই থাকবে, জি ঠিক আছে। আমাদের সালমা আপু যেটা বলছেন তা সম্ভব না। আসলে ইসলাম সুযোগ দিয়েছে কিনা, ইসলাম তো কোন ওস্তাদ যে মহিলা ডিভোর্সের পর পারবে, এর আগে পারবে না। সেটাই বলছি যে কোনো মহিলা ডিভোর্সের পরে বা যদি বিধবা হয়, অর্থাৎ এক হাজবেন্ড থাকা অবস্থায় এট এ টাইম সে আরেকজন হাজবেন্ডকে গ্রহণ করতে পারবে না। স্যার একটা জিনিস জিজ্ঞেস করি, এখন মাঝে মধ্যে কি শুনতে পাই যে যারা বিদেশে থাকে, মনে করেন আবার দেশেও আছে, বিদেশে কাজ করে, তখন সেই ক্ষেত্রে তারা মানে আবার আর একটা ওয়াইফ গ্রহণ করে, কি যেন একটা শুনতেছিলাম, আমি ক্লিয়ার না, কিন্তু এটার উপর আবার মাসালাও দিতেছিল পুরুষের বেলায়। আহ, মানে পুরুষের বেলায় অপশনটা খোলা আছে, কিন্তু মেয়েদের বেলায় অপশনটা খোলা নেই, ঠিক আছে? তো মেয়েরা চাইলে এট এ টাইম দুইজন হাজবেন্ড নিতে পারবে না, যদি কোনো সময় তার এরকম যদি কারো সমস্যা থাকে বা ই হয়, সেক্ষেত্রে আগের জনের সঙ্গে যদি ডিভোর্স হয়ে যায়, ইদ্যত পালনের পর সে চাইলে নতুন করে বিয়ের ব্যবস্থা করার সুযোগ তার আছে, নট এট এ টাইম। তো আমরা এখানে একই কনসেপ্ট এখানে নিয়ে আসি। তাহলে আতুল্লাহ, যখন আতুল্লাবু ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর, এখানে যেহেতু জাহাবু ও একটা ফাইল, সুতরাং এই ভাবটা এখানে হতে পারবে না। তখন শিক্ষকের বিকল্প হিসেবে কোথায় চলে আসবে? ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট গড জাহাবা। ব্যাখ্যাটা দেখেন, এক্ষেত্রে জাহাবা এর শেষে ওয়াও যুক্ত হয় নাই, কারণ জাহাবু অর্থ তারা গিয়েছিল, জাহাবুত তুল্লা বইয়ের অর্থ হলো তারা, ছাত্ররা গিয়েছিল। দ্বিতীয় বাক্যটি সঠিক নয়, কারণ কোন ফিল বা ক্রিয়া দুই কর্তা গ্রহণ করতে পারে না। তবে আমরা বলতে পারি আতুল্লাবু জাহাবু, ছাত্ররা তারা গিয়েছে।
এবার বলেন তো আতুল্লাবু জাহাবু বললে আতুল্লাবু কি জাহাবুর ফাইল? জি না। ফাইল অলওয়েজ ভার্বের পরে বসে। এই যদি বলেন আতুল্লাবু জাহাবু, এটা একটা জুমলাতুল ইসমিয়া। এখানে জি। আতুল্লাবু হলো মুবতাদা, জাহাবু হলো খবর। আবার জাহাবু নিজে একটা বাক্য, জুমলাতুল ফেলিয়া, যেখানে মানে জালহাবা হলো ভার্ব, ও হলো ফাইল। তাহলে কিন্তু ওই বলা যেত না জাহাবুত তুল্লাবু, সেইটি বলছে এখানে। আর তুল্লাবু হলো মুবতাদা, জাহাবু হলো তারা গিয়েছিল, বাক্যটি হলো খবর। এখন নিচে মানে টেবুলার ফর্মে দেখাইছে, দেখুন। আর তুল্লাবু জাহাবু, এটা জুমলাতুল ইসমিয়া, অর্থাৎ ছাত্ররা তারা গিয়েছে। কিন্তু যদি এটাকে আমরা জুমলাতুল ফেলিয়া বানাতে চাই, ঠিক নিচে দেখুন, তখন আর জাহাবু থাকবে না, হয়ে যাবে জাহাবা আতুল্লাবু। একইভাবে স্ত্রীবাচক দেখেন তলিবাত, ছাত্রীরা, জাহাবনা, তারা গেছে। তো এখন যদি এটাকে আমরা ফাইল বানাতে চাই, মানে জুমলাতুল ফেলিয়া বানাতে চাই, তখন কিন্তু সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘরের থেকে ব্যাক করে আসবে কোথায়? সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে, জাহাবাত আত-তলিবাত। এবার কিন্তু হয়ে গেল সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে। দেখুন তো আইডিয়াটা মাথায় ঢুকলো কিনা। স্যার দুইটা কোশ্চেন। একটা হচ্ছে এই যে বলেন। জুমলাতুল ফিলিয়া যখন আমরা করলাম তুল্লাবু দিয়ে, তখন এভাবে কি পড়তে পারবো? জাহাবাত তুল্লাবু পড়তে তো পারবো, মানে জাহাবা আতুল্লাবু এখানে বলা আছে, কিন্তু আমি কি এভাবে পড়তে পারবো মিলিয়ে জাহাবাত তুল্লাবু? অবশ্যই, না না, অবশ্যই মিলিয়ে পড়বেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে প্রথমটায় জুমলাতুল ইসমিয়া আর জুমলাতুল ফিলিয়ার যে উদাহরণ দেওয়া হলো, সেখানে এই যে জুমলাতুল ফিলিয়া যে সেকেন্ড যেটা, সেখানে ভার্বটা আগে চলে আসছে কেন? তলিবাতু পরে আসছে কেন? জুমলাতুল ফেলিয়ায় বাক্যের শুরুতে জুমলাতুল মানে ভার্ব বসবে না? ভার্ব আগে বসবে, জি। হ্যাঁ। তাহলে স্ত্রীবাচকের উদাহরণে ওটা ছিল ইসমিয়া। আচ্ছা ঠিক আছে, জি বুঝতে পারছি, সরি। দুটো জিনিস একটু ব্যতিক্রমী এই আরবিতে, একটা হলো কুল্লু জমা মুয়ান্নাসের কনসেপ্ট, আর একটা ভার্বের কনসেপ্ট। এই দুইটা কনসেপ্ট যদি বোঝেন, তাহলে এই প্যাসেজ দুইটা কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। এখানে কুল্লু এবার কি জমা বলছেন? মুয়ান্নাস কোথায় আসছে স্যার? না না, কুল্লু জমা মুয়ান্নাস আপনারা আগেই শিখেছেন। জি জি ঠিক আছে, ওটা একটা ইরেগুলার সম্পর্ক ব্যবস্থা ছিল আর কি। জি জি। ঠিক এটাও অনেকটা একটা ইরেগুলার রিলেশনশিপ। নিচের উদাহরণগুলো মনোযোগের সাথে পড়ো এবং অর্থ করো। এক নাম্বার পড়ুন। খরাজা ও আতওয়ারিবু ওয়া জাহাবু। ছাত্ররা বের ছাত্ররা হয়ে বের হয়ে গিয়েছে গিয়েছিল। ওয়া জাহাবু, এবং তারা গিয়েছে। এবং তারা গিয়েছে। এবং তারা গিয়েছে। বাক্যই কিন্তু আতুল্লাবুকে ভিত্তি ধরে করা। প্রথম অংশে আতুল্লাবু থাকার কারণে খরা জু হতে পারলো না, ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরের খরা যা হলো। আর যখন আতুল্লাবু হলো না, তখন কিন্তু ভার্বটা যথাস্থানে চলে গেল, জাহাবু, অর্থাৎ ছাত্ররা বের হয়েছে এবং তারা গিয়েছে। এবার 2 নম্বর বাক্য পড়ুন। স্যার এটা আমি বুঝি না, একবার কি একটু বলবেন? খরা যা আতুল্লাবু ওয়া জাহাবু, জাহাবুর আচ্ছা, অর্থ কি হচ্ছে এখানে? আপু বাক্যটা হলো দুটো। জি একটা হলো খরাজাত তুল্লাবু, ছাত্ররা বের হয়েছে জি। এবং তারা গিয়েছে। তো প্রথম অংশে এক্সটার্নাল ফাইল যখন আতুল্লাবু আনলেন, তখন হওয়ার কথা ছিল খরাজু, কিন্তু খরাজু কি আমরা ব্যবহার করতে পারলাম? জি না, মানে থার্ড ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গার থার্ড ঘর ছিল, কিন্তু আমরা কিন্তু ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর ইউজ করছি। জি
হ্যাঁ, ওই দ্বৈত ফাইল জটিলতার কারণে বিকল্প হিসাবে চলে আসছে কোথায়? ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরে। জি। এবার আর পরেরটা? কনজাংশনের পরেরটার ক্ষেত্রে কোনো এক্সটার্নাল ফাইল আছে কি? না। নাকি তুল্লাবু এক্সটার্নাল আসছে? যাহা, আসেনি। এটা কি হবে? যাহাবু না? হ্যাঁ, জাহাবু, কিন্তু এখানে তো জাহাবু পরে তো আর কোনো এক্সট্রা ফাইল কি আসছে আর এই পরের ওই অংশে? যে মানে জি না, তুল্লাবু জি বা না। তলিবু কিছু নাই, ফাইল নাই, রাইট? সেই জন্য। এবার হ্যাঁ, এবার দেখেন ভাবটা যথাস্থানে চলে গেছে, ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। জি জি, ঠিক আছে। এটা হওয়ার কথা ছিল আর কি। তাহলে খরাজা আল- তুল্লাবু ছাত্ররা বের হয়েছে, জাহাবু এবং তারা গিয়েছে। এবার 2 নাম্বার পড়ুন প্রথম অংশ। কর আ, তারা করা আ, লিবু আতুল্লাবু, وكتبوا ছাত্ররা الطالب কাতাবু وكتبوا পাঠটা চলছে। করা তুল্লাবুতের অর্থ পরে ছাত্ররা পড়েছিল ছাত্ররা পড়েছে, ওয়াকাতাবু কি বইটি? এবং তারা লিখেছে। এবং ও, লিখেছিল। ছিল দরকার নেই, ভালো হয় কাছাকাছি করেন। ছাত্ররা পড়েছে এবং তারা লিখেছে। যদি বলেন ছাত্ররা পড়েছিল এবং তারা লিখেছিল, একটু দূরের ধারণাকে বোঝায় তখন। তার মানে প্রথম অংশ যখন আর তুল্যব আমার এক্সটার্নাল ফাইল, তখন কিন্তু ভাবটা ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর হয়নি, হয়েছে বিকল্প ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর। তো দ্বিতীয় অংশ তুল্যবটা আমি মেনশন করিনি, তখন আবার ভাবটা যথাস্থানে চলে গেছে, কাতাবু। এবার 3 নাম্বারটা পড়ুন। أكل الناس আকালা, আন্নাসা, নাসা নাসা কেন, নাসু? أكل الناس والشريب ওয়াশারিবু, ওয়াসারিবু لكن এই ما যে في شربوا শারিবু, এই যে আমাদের সুলতানাবু নাসা বললো, তার অর্থ কি হলো তা কি সুলতানাবু বুঝতে পারতেছেন? নাসা পুরুষ মানুষ, নাসু মহিলা। শুনেন, ও নাসা পুরুষ মানুষের নাসু। যদি বলেন আকালা নাসা, তার অর্থ হলো সে লোকগুলোকে খেয়ে ফেলেছে। এবার লোকগুলো হয়ে গেল অবজেক্ট, মাফউলুন বিহি, তখন হয়ে যাবে সে লোকগুলোকে খেয়ে ফেলেছে। তাহলে দেখেন একটা হারাকা অর্থটা কতখানি রিভার্স করে দিয়েছে। মানে আরবিতে হারাকার অনেক পাওয়ারফুল ইম্প্যাক্ট আছে। তাহলে আকালার নাসু, লোকগুলো খেয়েছে, ওয়াশারিবু এবং তারা পান করেছে। বুঝা গেল? জি। الحمد لله তার মানে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা ছিল, একজন ভদ্র মহিলা যেমন এট এ টাইম দুইজন হাজবেন্ড গ্রহণ করতে পারে না, ঠিক সিমিলারলি কর্তা হলো ভার্বের হাজবেন্ডের মতো। কোনো ভার্বও এট এ টাইম দ্বৈত ফাইল গ্রহণ করতে পারে না। এই জন্য যদি কোনো এক্সটার্নাল ফাইল আসে, হোক এক বচন, হোক দ্বিবচন, হোক বহুবচন, পুরুষবাচক হলে ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরের ভার্ব ব্যবহৃত হবে, স্ত্রীবাচক হলে সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘরের ভার্ব ব্যবহৃত হবে। আমরা জি। খটা সলভ করে আজকে শেষ করব। কি বলছি, উপরের উদাহরণ অনুযায়ী নিচের জোড়া ফিয়ল দ্বারা একটি করে বাক্য তৈরি করো এবং অর্থ করো। দুটা ভার্ব দেওয়া আছে, দাখলা জালাসা, ব্র্যাকেটে দেওয়া আছে আতুল্লাবু আল ফাসলা। তাহলে বলেন তো বাক্যটা কি হতে পারে উপরের প্যাটার্ন অনুযায়ী? دخل দাখালা আতুল্লাবু الطلاب জালাসা তুল্লাবুল ফাসলা, ছাত্ররা প্রবেশ করেছিল শ্রেণীকক্ষে। তারপর জালাসু হওয়ার কথা ছিল। হ্যাঁ, পরটা তো তাই হবে, ওয়া জালাসু এবং তারা বসেছিল। জি। উপরের প্যাটার্ন অনুযায়ী দুইটা ভাগ দিয়ে দুইটা বাক্য বানাবেন।
তাহলে কি হলো, দাখালা তুল্লাবুল ফাসলা, এখানে দাখালু হওয়ার কথা ছিল, তা না হয় দাখালা হয়েছে। জি এবার 2 নম্বর দেখেন, দরাবা কতালা আল আউলাদু আল হাইয়াতা। তাহলে এখানে বাক্য দরাবা বানান দরাবা হাওয়া আউলাদু হাইয়াতা আল হাইয়াতা হাইয়াতা মানে যারা প্রহর করেছিল ওয়াকাতালু। জি। তাহলে বালকগুলো সাপটিকে মেরেছিল বা প্রহার করেছিল, ওয়া কতালু, এবং তারা মেরে ফেলেছে। মেরে ফেলেছিলেন। আচ্ছা, এবার আসুন 3 নাম্বার, করাআ ফাহিমা। কারাত আতুল্লাবু তাহলে কি হতে পারে বাক্য? করা আতুল্লাবু তুল্লাবু দারসা, পড়ছে ছাত্ররা পড়েছিল দার্সটি। ওকে, ওয়াফাহিমু ওয়াফাহিমাল ফাহিমু, ওয়াফাহিমু এবং তারা শুনেছিল, ছিল বুঝেছিল। বুঝেছিল। ফাহিম মানে বুঝেছিল। জি, তো এই মাত্রা যদি না হয় তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। সে দেখেন আছে সামিয়া যাহাবা, ব্র্যাকেটে আছে আন্নাসু আল আজানা আল মাসজিদু। কি বাক্য বানানো যায়? শুনেছিল সামিয়া সামিয়া আন্নাসু আল আজানা আজানা ওকে, ওয়াজাহাবু ওয়াজাহাবু মাসজিদা ওয়াজাহাবু ইলাল মাসজিদি। আজান মাসজিদি ইলা হবে একটা, জাহাবার সঙ্গে ইলা হয়। ওয়াজাহাবু ইলাল মাসজিদ। মাশাআল্লাহ। তাহলে হলো সামিয়ান নাসুল আযানা, লোকগুলো আযান শুনেছে, এবং তারা মসজিদে প্রবেশ ইলাল করেছিল। মাসজিদে, এবং তারা মসজিদে গিয়েছে। তাহলে দেখুন তো এই আইডিয়াটা আপনাদের মাথায় ঢুকলো কিনা? আলহামদুলিল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকের জন্য বিদায় নেই। আপনারা এটা একটু চিন্তা করবেন, এবং 16 থেকে পরের যেগুলো আছে বাসায় আপনারা একবার সলভ করার চেষ্টা করবেন। ভুল হোক, না বোঝেন, সমস্যা নেই। এই যে বোঝেননি, কি যে বোঝেন নাই সেটা তো বুঝবেন। পরবর্তী ক্লাসে হয়তো সলভ হয়ে যাবে এমনি এমনি, আর যদি না হয় তাহলে প্রশ্ন করতে পারবেন সহজে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম। ওয়া বারাকাতুহু।